তারা হিংসা করছে তোমাদের সাথে। কেমন হিংসা করছে? তারা ভাবে তার ভিডিওটা দেখবো, লাইক দেবো, ও 2 দিন দেখবো, 3 দিন আর দেখবো না। সে বোঝায় অনেক বড়লোক হয়ে যাবে একটা লাইক দিলে। কোনো করবে না, চ্যানেলের ইমপ্রেশন সব সময়ের জন্য নিচে নেমে যাবে। তাই যাদের ভেরিফিকেশন মিলবে না তাদের চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। চ্যানেল যে ক্রিয়েট করছো তোমরা, যেই জিমেলে ক্রিয়েট করছো, অনেকের আমি আমাকে কমেন্ট করছো, যেই জিমেলে ক্রিয়েট করছো তার ফোন নাম্বার হয়তো অন্য জায়গাকার, অন্য রাজ্যের। 5টা ভুল, মাত্র 5টা ভুল, আর ওই 5টাই সেটিংস। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা নতুন চ্যানেল যারা ক্রিয়েট করেছো তারা কিন্তু চ্যানেল ক্রিয়েট করছো আর ভিডিও যা মনে আসছে তাই পোস্ট করে দিচ্ছ। আর তারপরে কোনো ক্রিয়েটারের ভিডিওতে যারা তোমাদের টিপস দিচ্ছে তাদের চ্যানেলে গিয়ে বলছো দিদিভাই সাপোর্ট করো, দাদাভাই সাপোর্ট করো। আর তারা মনে করছো যে সবার কমেন্টে একটা করে রিপ্লাই দেবে, সবার বড় বড় ভিডিও যাবে, বড় বড় ভিডিওতে তাদের কমেন্টের যারা করেছে তাদেরকে একটা করে রিপ্লাই দেবে, তোমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। এইটা তোমাদের ধ্যান, একদম ভুল। এই ধ্যানগুলো একদম ভুল। এগুলোতে ফোকাস না করে তোমাদের কন্টেন্টে ফোকাস করো, ঠিক আছে? কন্টেন্টে ফোকাস করো, এই কাজগুলো করো না। এই কাজগুলো বারবারই বলছি। তোমাদের অনেকের চ্যানেল, আমি তো দেখলাম কালকে লাইভে, তোমাদের অনেকের চ্যানেল বেশিরভাগই ভুল। তো আজকে মেন যেটা সবথেকে মেন ভুল করছো, যেগুলো তোমাদের করা দরকার, সেই সম্বন্ধেই আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। 5টা ভুল, মাত্র 5টা ভুল, আর ওই 5টাই সেটিংস। এইটাই হচ্ছে মেন তোমাদের চ্যানেলের, নতুন চ্যানেলের সবথেকে প্রথম কাজ, সবার থেকে প্রথম কাজ। যারা চ্যানেল ক্রিয়েট করেছো কোনো সফলতা পাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা দেখো, অবশ্যই সফলতা পাবে, কিন্তু ঠিকঠাক মানতে হবে। না হলে কিন্তু এই চ্যানেলের ভিডিও তোমাদের জন্য নয়, ঠিকঠাক যদি না মানতে পারো। বোঝা গেছে? তো চলো, তোমাদের প্রথম 1 নম্বরে চলে যাচ্ছি আমি। ফার্স্ট, চ্যানেল যে ক্রিয়েট করছো তোমরা, যেই জিমেলে ক্রিয়েট করছো, অনেকের আমি আমাকে কমেন্ট করছো, যেই জিমেলে ক্রিয়েট করছো তার ফোন নাম্বার হয়তো অন্য জায়গাকার, অন্য রাজ্যের বা দেশের, বা হাজব্যান্ড হয়তো বাইরে থাকে, তার নাম্বারে ক্রিয়েট করছো। এরকম কিন্তু করো না। তোমার ফোনে যেই নাম্বার আছে সেই নাম্বার দিয়ে চ্যানেল ক্রিয়েট করো, আর জিমেল ক্রিয়েট করো, সেই জিমেলেই কাজ করো, ঠিক আছে? আর পাসওয়ার্ড সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেবে। বোঝা গেছে? এই হচ্ছে 1 নাম্বার। কারণ এটা নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ ইউটিউব কিন্তু এখন বিশাল চ্যানেলের ক্ষেত্রে কিন্তু খুব রুল রেগুলেশন মেনে কাজ করাচ্ছে। অতএব যাদের নাম্বারের সাথে ভেরিফিকেশান মিলছে না সেসব চ্যানেল কিন্তু ডিলিট করে দিচ্ছে। তো ইউটিউব কিন্তু নিজেদের রুল রেগুলেশনে এখন কিন্তু খুব কড়া। তাই যাদের ভেরিফিকেশন মিলবে না তাদের চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। তাই তোমরা নিশ্চয়ই চাইবে না একটা চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও করে হয়তো 700, কারোর 1000, কারোর 2000, কারোর 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা তখন মনে করবে, যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায় তখন কিন্তু তোমরা বলবে যে ইউটিউব ডিলিট করে দিল, কিন্তু তোমাদের নিজেদের ভুলেই কিন্তু এটা ডিলিট হবে। তাই জিমেল সবসময় ক্রিয়েট করবে নিজেদের যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়ে নিজেদের ফোনে জিমেল ক্রিয়েট করবে, আর সেই জিমেলে আর কি তোমরা ভিডিও করো, যা করো তোমরা চ্যানেল খুলে করবে ইউটিউবে, ঠিক আছে? এবার চলো সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড অপশানে চলে যাচ্ছি। চ্যানেল খুলে নিলে, খোলা হয়ে গেল, বা অনেকে খুলে নিয়েছো, কাজ করা হয়তো শুরু করে দিয়েছো, কোনো সফলতা পাচ্ছ না, তারা ফট করে কি করবে, চ্যানেলটা কাস্টমাইজ করে নেবে। এসইও, চ্যানেলের এসইও, চ্যানেলটা কাস্টমাইজ সেটিং একদম ক্রোম থেকে, একদম ক্রোম থেকে। আর সেই চ্যানেলের ভিডিও, সেই সম্বন্ধে ভিডিও আমি ধরে ধরে হাতে ধরে শিখিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নাও। আর যদি মনে করো আমার চ্যানেলে ভিডিও দেখবে না, অন্য জায়গা থেকেও তোমরা ভিডিও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চ্যানেলটাকে কাস্টমাইজ করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। কিছু কিছু কিওয়ার্ড থাকে, ক্রোমে দিতে হয়, কিছু কিছু কিওয়ার্ডই তোমাদের ভিডিও ভাইরাল করবে। এমনকি তোমাদের চ্যানেলের নামটাও কিন্তু ওখানে দিতে হবে। তুমি যেমন খুশি তেমন ভিডিও করলে আর পাবলিক করে পোস্ট করে দিলে একদমই হবে না, একদমই হবে না। ইউটিউব ওটা গ্রাহ্যই করবে না। কেন বলবে? বলবে তুমি নিয়মের বাইরে গেছো, তোমার কোনো সেটিংয়ে নেই। আর ইউটিউব পাঠাবে কী করে জানবে তোমার কিসের ভিডিও? একটা তো থাকবে যে, যেমন আমরা বিয়েবাড়ি খেতে গেলে কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ নিরামিষ খায় তো। তো আমি তো জানতে হবে যে আমি যদি না জানি, যে লোকটা খেতে দেবে সে যদি না জানে যে আমি মাংস খাই না, সে তো আমাকে নিশ্চয়ই মাংসটা দেবে। তাহলে কী হলো? সেই খাবারটা অপচয় হলো তো। সেরকম ভিডিওটাও তুমি যদি না জানে যে তুমি কিসের সম্বন্ধে ভিডিওটা করছো, তাহলে তোমার ভিডিওতে যাদের ইন্টারেস্ট সেই সম্বন্ধে যারা জানতে চাইছে তাদের কাছে না পাঠিয়ে অন্যান্য লোকেদের কাছে ভিডিওটা পাঠাবে। আর তখন কী হবে? তোমাদের ভিডিওতে কোনো ভিউজই আসবে না, তারা কিন্তু এইরকমভাবে স্ক্রল করেই তোমার ভিডিও সরিয়ে দেবে।
বোঝা গেছে? তবে এই জন্যই বলছি তোমরা চ্যানেলটা কাস্টমাইজ করে কী ধরনের ভিডিও তোমরা করতে চাইছো সেই রকম ধরনের ওখানে অপশান আছে, সেই কিওয়ার্ডগুলো ওখানে বসিয়ে দাও আর তোমাদের চ্যানেলের নামটা বসিয়ে দাও। তো চলো এবার থার্ড পয়েন্টে চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে এত আলোচনা করছি আর এদিকে মশায় আমাকে পুরো কামড়ে খেয়ে নিচ্ছে। এই বাগানে আজকে প্রচণ্ড মশা, জানো তো? তো চলো 3 নম্বর অপশানে চলে যাচ্ছি। ভিডিও যখন তোমাদের সব সেটিং হয়ে গেল, ভিডিও যখনই আপলোড করবে তখনই কিন্তু আনলিস্টেড করে আপলোড করতে হবে। আনলিস্টেড করে ইউটিউব থেকে যখন আপলোড করবে আনলিস্টেড করে, তারপরে যখন সেটা তোমার আপলোড হয়ে গেল তখন ওয়াইটিতে গিয়ে তোমাকে সেই লং ভিডিও হলে লংয়ে, শর্ট ভিডিও হলে শর্টের অপশানে গিয়ে তোমাকে সঠিক নিয়মে পোস্ট করতে হবে। আর লং ভিডিও পোস্ট করার ভিডিও আমার চ্যানেলে আছে, শর্ট ভিডিও পোস্ট করার ভিডিও সঠিকভাবে আমার চ্যানেলে আছে, তোমরা দুটোই দেখে নিতে পারো, ঠিক আছে? কিন্তু ভিডিও সবসময় মনে রাখবে আনলিস্টেডভাবে, পাবলিকও নয় আবার প্রাইভেটও নয়। প্রাইভেট করলে তো ভিউজ পাবেই না, আর পাবলিক করলেও ভিউজ পাবে না। কেন? আনলিস্টেড করলে আমরা সেই জিনিসটা যা পরে গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখতে পারবো কোনো আমাদের ভুল আছে কিনা, অপশান থাকবে আমাদের বোঝার জন্য। বোঝা গেছে? সেই জন্যই বলছি ভিডিও সবসময় আনলিস্টেড করে পোস্ট করবে, কখনো পাবলিক করবে না, কখনো প্রাইভেট করবে না। বোঝা গেছে? আর কোনো ভিডিও, একটা কথা এটা মনে রাখবে সবসময়, কোনো ভিডিও যদি ভুলবশত হয়তো পোস্ট হয়ে গেছে, তোমার সেটা প্রয়োজন নয়, বা কোনো খারাপ কিছু আছে হয়তো তুমি সেটা চাও না, কিন্তু তুমি ডিলিট করবে না, ওটাকে প্রাইভেট করে রেখে দেবে। ডিলিট করলে চ্যানেলের রিচ বা ইমপ্রেশন সবসময় নিচে নেমে যায়। বোঝা গেছে? ডিলিটও করবে না, চ্যানেলের ইমপ্রেশন সব সময়ের জন্য নিচে নেমে যাবে। তো চলো 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমরা কি করো, যখন ভিউজ আসে না চ্যানেল খোলার পরে, সব রকম কাস্টমাইজ করেছো তারপরেও ভিউজ আসছে না, তার কারণ তো আছে। তার কারণ হচ্ছে তোমরা ঠিকঠাক ভিডিও পোস্ট করো না। চ্যানেল যবে থেকে খুলবে তবে থেকেই একদম বেশি বেশি করে ভিডিও দিতে হবে। 4টের জায়গায় 5টা 6টা 7টা শর্টস দিতে হবে, ঘন্টায় ঘন্টায় দাও। মিনিমাম 100 খানা যতক্ষণ না ভিডিও হবে ততক্ষণ কিন্তু বেশি বেশি করে ভিডিও দিতে হবে। ইউটিউব জানুক যে এই চ্যানেলটা ঠিকঠাক কাজ করছে। সেটা না করে তোমরা কি করো, চ্যানেলটার লিঙ্ক কি করো, হোয়াটসঅ্যাপের যাদের এত গ্রুপে যারা বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিচ্ছ, যারা ফেসবুকে গ্রুপ আছে তাদের কাছে শেয়ার করে দিচ্ছ, মেসেঞ্জারে শেয়ার করছো, এমনকি তোমরা আত্মীয় স্বজন সকলের ব্যক্তিগতভাবে সকলকে ভিডিও পাঠিয়ে ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিচ্ছ, সবাই লাইক করে দাও আমার ভিডিওটা দেখো। কিন্তু ঘন্টা করছে তারা, কি করছে? ঘন্টা কেন করছে? তারা হিংসা করছে তোমাদের সাথে। কেমন হিংসা করছে? তারা ভাবে তার ভিডিওটা দেখবো, লাইক দেবো, ও 2 দিন দেখবো, 3 দিন আর দেখবো না, সে বোঝায় অনেক বড় লোক হয়ে যাবে একটা লাইক দিলে, তাই না? দেখো না অনেক শর্টসে বলছে যে মানে ফানি ভিডিওতে বলছে যে আত্মীয় স্বজনরাই দেখে না, বা অন্যান্য যারা চেনা পরিচিতরা তারাই করে না, কিন্তু অচেনারা তোমার ভিডিও দেখবে। কেন দেখবে অচেনারা? তোমাকে তারা চেনে না, কিন্তু তোমার ভিডিও দেখবে তোমার ভিডিওর কোয়ালিটির গুণে, তাই তো? সেই জন্য বলছি কোনো দিকে ধ্যান দিও না, চ্যানেল খুলে সুন্দরভাবে একটা ছোট করে ভিডিও করো, বেশি বড় করতে হবে না, কন্টেন্টটার উপর ফোকাস করো। দেখো এমনিই তোমার প্রচুর সাবস্ক্রাইবার এসে যাবে। সেটা কি 1 দিন 2 দিনেই হয়? আজ করলে কালকে হয়ে গেল, 2 দিনের মধ্যে হয়ে গেল, বা 10 দিনে হয়ে গেল? হবে না। মিনিমাম ইউটিউবে এলে 1 বছর তোমাকে ধৈর্য ধরতে হবে। পারবে? যদি পারো তাহলে চ্যানেল খোলো, না হলে ভাই আজকেই এই চ্যানেল, যেই চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো সেই চ্যানেলটা অফ করে দিয়ে চলে যাও বাড়িতে, কারণ তোমাদের দ্বারা তাহলে আর কিছু হবে না। বোঝা গেছে? যদি ধৈর্য থাকে তবেই এইখানে ইউটিউবে কাজ করতে পারো। আমি একটু পরিষ্কার আর কি স্পষ্ট কথা বলছি, অনেকের হয়তো রাগ হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি একদম সত্য কথা, বাস্তব কথা বলছি, যেটা তোমাদের পরে গিয়ে ফেস করতে হবে সেটাই আমি আগে গিয়ে বলছি, কারণ আমি এই ধরনের ফেস করেছি। আমিও এরকম ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। বোঝা গেছে? আর একদম শেষ পয়েন্টে যাচ্ছি আমি, একদম 5 নাম্বার। বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু তোমাদের অল্প অল্প করে বলছি, বেশি বললে তোমাদের মাথায় থাকবে না। তো আমি 5 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি, একদম শেষ পয়েন্টে। খুব ভালোভাবে মন দিয়ে শুনবে। চ্যানেলে যখন ভিডিও করবে, চ্যানেলটা যখন ভিডিও করবে বা শর্টস করবে, মিনিমাম লং ভিডিওটা 3 মিনিটের ওপর করার চেষ্টা করবে, তবে কিন্তু সেটা লংয়ে যাবে। আর ক্যামেরাটা সবসময় এইভাবে চওড়া করে ধরবে, এইভাবে করে ক্যামেরা ধরবে। যেমন এখন তোমরা আমার ভিডিও দেখছো ঠিক এইভাবে চওড়া করে, এরকম লম্বা করে নর্মাল যেরকম ঘাটার সময় আমরা ফোনটা দেখি, এরকম লং ভিডিওতে কিন্তু হবে না, ওটা শর্টসে হবে। লং ভিডিওতে কিন্তু সবসময় এইভাবে ফোনটা ধরবে, 16:9, 16:9 ফোনটা ধরবে, এডিটও করবে 16:9, আর শর্টসে করবে 9:16, মানে লম্বা করে। বোঝা গেছে? যেমন আমরা ফোনটা ঘাটি এইভাবে
হবে এইভাবে করে, সেটা হচ্ছে শর্টসে। আর এইভাবে করে যেভাবে আমরা ভিডিও করি এটা হচ্ছে লংয়ে। এইটা কিন্তু আমি কালকে চ্যানেল চেকিং করতে অনেকেরই ভুল করেছি। আর এইসব ভিডিও কিন্তু একদম ইউটিউবে গ্রাহ্য হবে না, এইভাবে কিন্তু সার্চে আসবে না, এইভাবে কিন্তু তোমাদের কন্টেন্টে ফোকাস যাচ্ছে না, কোনো রকম তোমরা সাকসেস পাবে না। তাহলে তোমরা তোমাদের সাকসেস নিজেরাই আটকে দিচ্ছ। কেউ হয়তো 6 মাস আগে ভিডিও করছো, কেউ 3 মাস পরে করছো, আবার কেউ হয়তো রোজ রোজ দিতে দিতে ফট করে আবার 6 মাস গ্যাপ দিয়ে দিলে, তাহলে কি করে তোমাদের সার্চে যাবে ভিডিও? যাবে কি বলো? তোমরা নিজেরাই বুঝতে পারছো না যে তোমরা কী কী ভুল করছো। আর টাইটেল ট্যাগ এগুলো ঠিকঠাক দিতে হবে। তোমাদের 5টা পয়েন্টের বেশিও অনেক কটা পয়েন্ট বলে দিলাম। ট্যাগ, ডেসক্রিপশান ঠিকঠাক, টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে। থাম্বনেলটা দেওয়া মানে কি, তোমরা আমার ভিডিওটা যেমন তোমরা দেখতে এসছো, দিদিভাই আজকে কিসের সম্বন্ধে ভিডিওটা করছে, তোমাদের ভিডিওতে দেখলাম টাইটেলই নেই, তাহলে আমি কি করে তোমার ভিডিওতে ক্লিক করবো? তোমার ভিডিও আমার সামনে এলেও তো আমি দেখবো না, কারণ আমি তো জানবোই না ওই ভিডিওর ভিতরে কী আছে। আমার যদি ইন্টারেস্ট থাকে, যদি দেখা গেল খুব ভালো চিকেন রান্না করছো, যারা রান্নার ভিডিও করছো, আমি তখন কী ভাববো, এই দিদিভাই কীভাবে অন্যরকম ভিডিও করছে, রান্না করছে চিকেনটা, আমি একটু দেখি, আমি ইন্টারেস্ট থাকবে। সেটা থাম্বনেলে কীভাবে দিতে হবে, আজ একটু অন্য পদ্ধতিতে রান্না করলাম চিকেন কারি, তখন আমি দেখবো অন্য পদ্ধতিতে কী, আমরা তো নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে খাই, সেটা একটা অন্য পদ্ধতি, তখন আমি ক্লিক করবো। আর যদি খালি তুমি একটা চিকেনের ছবি দিয়ে দিলে, তখন আমি কী ভাববো, আমি তো এই ধরনের খাই, তাহলে আমার কী দরকার এই ভিডিওটা দেখা, আমি তাহলে নেট খরচা করে এই ভিডিও আমি দেখবো না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো তোমরা এই ধরনের ভুল করো না, আগামী দিন আসবে আরও সুন্দর সুন্দর ভিডিও, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও। তো চলো, এখনও যারা আমার পরিবারে আসুনি, তারা আমার পরিবারে এসে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেন আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে চলে যায়, সেই জন্য বেল আইকনটা অন করে দিও, অল নোটিফিকেশানটা অন করে দেবে, ঠিক আছে? আর মিষ্টি একটা কমেন্ট করো। আর তোমরা যদি কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দিই, যেটা আমার জানার মধ্যে থাকে। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।